প্রেম, পরিণয়, বিচ্ছেদ, আবার পরিণয়, এমন নাটকীয় ঘটনা ঘটে শিপন ফারজানা দম্পতি জীবনে। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার তাদের বিচ্ছেদ হলেও নানা প্রতিশ্রুতি দিয়ে দুই পরিবারের সম্মতিতে আবারও বিয়ে করেন শিপন। কিন্তু সম্পর্কের টানাপোড়েন আর শেষ হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুরবাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। রোববার সকালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে থামাতে এগিয়ে আসেন ফারজানার মা ফিরুজা বেগম। এ সময় শিপন ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলে মারা যান ফারজানা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান ফিরুজা বেগম। এলোপাতাড়ি যখন শুরু হয়েছে মারামারি, বাচ্চাটা ওইটা দেখে ছাদে যায় পলায় গেছে। পরে ওইখান থেকে বাচ্চা যাইয়া দৌড়াইয়া বাজারে যায় খবরটা কইলো যে আমরে আপুরে এমনি এমনি মারছে। চিল্লেছে বলে কি এই কি হয়েছে, কালে উপরে শিখিস যে ঘটনা করছে, আসে উপরে যে দেখি যে লাশ পড়া। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই টাকার জন্য ফারজানাকে মারধর করতেন। এর আগেও একাধিকবার পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। মামানির পড়ার সময় ফোন দিত, সে হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ, তাকে পড়ার সময় ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত ওই ডিভোর্স হওয়ার পরও। নিহতের বাবার দাবি, মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। এই ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বিচার, আমার তো ফ্যামিলি ধ্বংস সব শেষ। আমার একটা নাতি আছে 1 বছর 2 মাস, আমার পোলা ছোট একটা আছে, আমার ছেলে আছে একটা ছোট। আমার ফ্যামিলি শেষ করে আমি হচ্ছে ওর প্রকাশ্যে ফাঁসিছি। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মেয়ের পক্ষ নেওয়ার কারণে স্বামী আরও রাগান্বিত হয়ে এক পর্যায়ে তার বউকে প্রথমে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে, তারপর তার শাশুড়িকেও স্টেপ করে। স্বামীটাকে আমরা হেফাজতে নিয়েছি, তার স্বামীকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তার স্বামীও স্বীকার করেছে যে হ্যাঁ, ঘটনা সত্য। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।